Assalamualaikum, dear students. How are you? I hope you all are well by the grace of Allah. Yes, I am also well. This is Khalid Hasan Palash, assistant teacher, Naranpur SU High School. In my last class, you know that I discussed about tense, its classification, and about present tense. Today I will discuss about past tense. Let's go about past tense. আজকে আমরা আলোচনা করব পাস্ট টেন্স। বিগত ক্লাসে আমি আলোচনা করেছিলাম প্রেজেন্ট বা বর্তমান টেন্স এবং এই প্রেজেন্ট টেন্সের গঠন, সংজ্ঞা এবং উদাহরণ দিয়ে। আজকে আমরা সেইভাবে আলোচনা করব পাস্ট বা অতীত টেন্সের চারটি টেন্সের গঠন, বর্ণনা এবং উদাহরণ সহ। আমরা জানি বরাবরের মতোই যে প্রেজেন্ট টেন্সকে যেভাবে চার ভাগে ভাগ করা হয়েছিল, ঠিক পাস্ট টেন্সকেও এইভাবে চার ভাগে ভাগ করা হয়েছে। আমরা আগে ভাগগুলো দেখি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রথমে আলোচনা করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে তার সঙ্গে হলো এরকম, অতীতে বা অতীতকালে কোনো কাজ শেষ হয়েছিল। অতীতে কিংবা অতীতকালে কোনো কাজ শেষ হয়েছিল কিন্তু তার ফল এখন আর বিদ্যমান নেই, তার ফল এখন আর বর্তমান নেই, এরকম যদি বোঝায় বা এরকম কোনো সেন্টেন্স আসে তাহলে এটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার আমরা গঠনে যাই। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন বা স্ট্রাকচার। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন বা স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বা পাস্ট রূপ প্লাস অবজেক্ট। আমি আবার বলছি, আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা হলো প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্বের পাস্ট রূপ বা পাস্ট ফর্ম বসবে, তারপর বসবে অবজেক্ট। একটা एग्जांपल দেখি আমরা। I ate rice, I ate rice। এখানে I হলো সাবজেক্ট, ate হলো eat পাস্ট ফর্ম আর রাইস হলো অবজেক্ট। তাহলে আমরা কি পেলাম? I ate rice, আমি ভাত খেয়েছিলাম। এটা হলো আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন এবং উদাহরণ। দুই নম্বরে যে আমরা দুই নম্বরে হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে বোঝায় বা এর সংজ্ঞাটা হলো অতীতে বা অতীতকালে কোনো কাজ চলতেছিল বোঝায়। যদি অতীতের কোনো কাজ চলতেছিল বা রানিং করতেছিল এরকম বোঝায় তখন এটাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা যদি এর কিছু বাংলা রূপ দেখি বা ক্রিয়ার রূপ, এরকম হয় যে তেছিলাম, তেছিল, তেছিল। বাংলা ক্রিয়ার শেষে বা বাংলা বাক্যের শেষে ভার্বের সাথে এইগুলো যুক্ত থাকে। এইগুলো তেছিলাম, তেছিল, তেছিল এই কথাগুলো। যেমন আমি ভাত খাইতেছিলাম, আমি কাজ করতেছিলাম, সেই স্কুলে যাইতেছিল, হ্যাঁ তারা কাজটি করতেছিল। এরকম প্রত্যেকটা বাক্যের শেষে তেছিলাম, তেছিল, তেছিল এই কথাগুলো যুক্ত থাকবে। আর এই কথাগুলো যুক্ত থাকলে আমরা বুঝবো এটা কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আসি আমরা গঠনে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। প্রথমে সাবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্ব যেটা ওয়াজ অথবা ওয়্যার, তারপরে মূল ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত এবং অবজেক্ট। তারপরে আমাদের গঠনটা কি দাঁড়ালো? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস মূল ভার্ব প্লাস তার সাথে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট। এবার এই গঠন দিয়ে আমরা একটা বাক্য তৈরি করি। যেমন যদি বলি আমি ভাত খেয়েছিলাম, সে স্কুলে গিয়েছিল, তারা কাজ করেছিল, এরকম যত বাক্য আছে, হ্যাঁ ছেলেরা বল খেলেছিল, এরকম যত বাক্য আছে অতীতে চলছিল বা করছিল, এরকম বাক্যগুলো আমরা এই গঠন অনুসারে করব। এখানে একটা বাক্যের উদাহরণ দেওয়া আছে, আই ওয়াজ ইটিং রাইস, আই ওয়াজ ইটিং রাইস। এর বাংলা হলো আমি ভাত খেয়েছিলাম। এখানে আইটা কি? আই হলো সাবজেক্ট, ওয়াজ হলো ওয়্যার। এই জিনিসটা খেয়াল করে আমরা ওয়াজ আর ওয়্যার দুটো অক্সিলারি ভার্ব আমরা জানি এই কন্টিনিউয়াস টেন্সে আছে। এই দুটো কন্টিনিউয়াস টেন্সের দুটো ওয়াজ আর কোথায় কখন কার সাথে বসাবো? আইটা প্রথম সিঙ্গুলারকে বোঝায়। সিঙ্গুলার বা সাবজেক্ট যখন সিঙ্গুলার থাকবে তখন আমরা আই দেব। আর ওয়্যার হলো প্লুরাল। আমরা ওয়্যারটা ব্যবহার করব যে জায়গায় সাবজেক্টটা প্লুরাল আছে সেই জায়গায় ওয়্যার দেব। আর তুমি খেয়াল করব যে ইউর ক্ষেত্রে ওয়্যার দেব। আই সাবজেক্ট
ওয়াজ যেটা অক্সিলারি ভার্ব, এটাকে আমরা নেব ওয়াজ, আই ওয়াজ, মূল ভার্ব ইট মানে খাওয়া, যেটা মূল ভার্ব ইট, তার সাথে কি যোগ করতে হবে আইএনজি। আইএনজি কেন যোগ করব? আমরা জানি যে কন্টিনিউয়াস টেন্স মানে আইএনজি মানে চলমান বর্তমান। যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে তার মূল ভার্বেতে অবশ্যই আইএনজি যুক্ত হবে। আই ওয়াজ ইটিং রাইস, আর রাইসটাকে এখানে অবজেক্ট। তারপর 3 নাম্বার টেন্স, আমাদের অতীত বা পাস্টে 3 নাম্বার টেন্স হলো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স একটি জরুরি টেন্স। আমরা সবাই জানি যে পাস্ট টেন্সের মধ্যে সবচেয়ে কঠিন এবং জটিল টেন্স হলো পাস্ট পারফেক্ট টেন্স। কি কারণে জটিল আমরা একটু দেখি। এর সংজ্ঞা হলো এরকম, বা এই সংজ্ঞা হলো অতীতকালে একটি কাজের পূর্বে আর একটি কাজ সংঘটিত হয়েছিল বোঝায়। অতীতকালে একটি কাজের পূর্বে আরো একটি কাজ সংঘটিত হয়েছিল বোঝায়। মানে এখানে বোঝানো হয়েছে অতীতকালে দুইটা কাজ সংঘটিত হয়েছিল, একটার পূর্বে আরেকটি, একটা আগে আরেকটি পরে। এই জন্য আমরা এটাকে একটি জটিল টেন্স বলি, কারণ অতীতের দুইটা কাজ একসাথে করাটি হলো পাস্ট পারফেক্ট টেন্সের কাজ। আমরা একটু গঠন দেখি। এর গঠনটা হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পিপি প্লাস অবজেক্ট। গঠনটা আমরা করি পাস্ট পারফেক্ট টেন্সের মূল গঠন বা এর যে প্রধান বা মৌলিক যে গঠন সেটা হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পিপি প্লাস অবজেক্ট। এটা হলো আমাদের পাস্ট পারফেক্টের মূল গঠন। এখন আমরা আগেই বলেছি যে অতীতকালে দুটি কাজ, কয়টি কাজ? দুটি কাজ। দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে, অতীতকালে একটি কাজের পূর্বে আরেকটি কাজ সংঘটিত হয়েছিল। এক্ষেত্রে দুটি কাজ, একটি বাক্যে দুটি কাজ থাকবে। দুটি কাজ থাকবে, প্রথম কাজটি পিপি মানে পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর দ্বিতীয় কাজটি বা পরের কাজটি হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা যেহেতু বললাম কাজ হবে দুইটা, যে একটা সেন্টেন্স কিন্তু কাজ হবে দুইটা, দুইটা কাজ হলে আমাদের গঠন হবে দুইটা। এখানে বললাম আমরা যে দুইটা কাজের মধ্যে যে কাজটি আগে, সর্বাপেক্ষা বা সময়ের ব্যবধানে আগে হবে সেটা কি হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটি সময়ের তুলনায় পরে হবে সেই কাজটি হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমাদের জানতে হবে পাস্ট পারফেক্ট গঠন পাশাপাশি পাস্ট ইনডিফিনিট গঠন। আমরা এখানে কি লিখছি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পিপি প্লাস অবজেক্ট। এটা হলো কিসের গঠন? এটা হলো পাস্ট পারফেক্টের গঠন। আমরা এর সাথে এখন যোগ করে দেব কোন গঠন? পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন। প্লাস আমরা বিফোর এখানে অ্যাড করে দিয়ে আরেকটা গঠন যোগ করে দিচ্ছি, সাবজেক্ট প্লাস। এখন আমাদের যেটা বাক্যের জন্য এই গঠন তৈরি হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব পিপি প্লাস অবজেক্ট প্লাস বিফোর। যদি আমরা বিফোর দিয়ে বাক্যটাকে মাঝখানে দুটো বাক্য জোড়া দেই, তখন এই বিফোর আর বিফোর এর পরের অংশ সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম অথবা 2 নাম্বার রো প্লাস অবজেক্ট। তাহলে আমরা এবার সংজ্ঞা এবং গঠন অনুসারে দুটো বাক্যের দুটো সংজ্ঞা আর দুটো গঠন পেলাম। যে প্রথম যে কাজটা হবে, একটা বাক্যের প্রথম যে কাজ হবে সেটা হবে প্রথম গঠনে অথবা এই পাস্ট পারফেক্ট গঠনে, আর পরবর্তী বা পেছনের বা সময়ের পরে যে কাজটা হবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা এখন উদাহরণ দেখি এটা ভালো করে বোঝার জন্য। উদাহরণ দেখি আমরা। উদাহরণ হলো ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। এখানে আমরা দেখলাম মারা গিয়েছিল। এখানে আমরা দেখলাম অতীতের দুইটা ঘটনা, অতীতের দুইটা ঘটনা অথবা অতীতের দুইটা কাজ। একটা হলো কি ডাক্তার আসলো বা এসেছিল, আর রোগী মারা গিয়েছিল। এবার আমাদের সিলেক্ট করতে হবে এই দুইটা কাজের মধ্যে ডাক্তার আসা এবং রোগী মারা, এই দুইটা কাজের মধ্যে কোনটি অপেক্ষাকৃত আগে হয়েছে, কোনটি অপেক্ষাকৃত পরে হয়েছে। আমাদের মনে রাখতে হবে, আবার এখানে আমরা রাখছি যে অপেক্ষাকৃত আগের কাজটি বা যে কাজটি আগে সংঘটিত হয়েছিল সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স গঠনে, আর অপেক্ষাকৃত পরের যে কাজটি সেটা হবে পাস্ট ইনডিফিনিট গঠনে। তাহলে আমরা এবার কাজ শুরু করি। কাজ শুরু করতে গিয়ে দেখলাম ডাক্তার পূর্বেই রোগীটি মারা গেল, মানে ডাক্তার আসতে না আসতে বা আসার পূর্বে রোগী আগে মারা গেল। এই ক্ষেত্রে কাজ কোনটা আগে হলো? এই ক্ষেত্রে কাজ হলো রোগী আগে মারা গেল। তাহলে আমরা রোগী যে মারা গেল এই যে অংশটা, এই দ্বিতীয় অংশের কাজ প্রথম করব, আর এই দ্বিতীয় অংশের কাজটা কি দিয়ে করব? দ্বিতীয় অংশের কাজটা আমরা করব এই পাস্ট পারফেক্টের গঠন দিয়ে। তাহলে আমরা এবার পাস্ট পারফেক্ট গঠন দিয়ে কাজ করি। আমরা দেখলাম দ্বিতীয় অংশের সাবজেক্টটা কি?
দ্বিতীয় অংশের সাবজেক্ট হলো রুগীটি, কে রুগীটি, এটা হলো দ্বিতীয় অংশের সাবজেক্ট। রুগীটি ইংরেজি দি পেশেন্ট, আমরা দি পেশেন্ট দিলাম। দি পেশেন্ট মানে আমাদের গঠন বলছে আমাদের লিখতে হবে হেড, লিখতে হবে হেড, যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স সেটা আমাদের হেড হবে। তৃতীয় অংশে আমরা দিলাম কি হেড, পেশেন্ট হেড। তিন নাম্বার কাজটি আমাদের গঠন অনুসারে তিন নাম্বার কাজ হলো মূল ভার্বের টিপি করতে হবে। মূল ভার্ব কি মারা যাওয়া, মারা যাওয়া টিপি কি ডাই, ডিআই আমরা দিলাম দি পেশেন্ট হ্যাড ডাই, দি পেশেন্ট হ্যাড ডাই। আমরা দ্বিতীয় অংশের কাজ শেষ করব। মাঝখানে বাক্যটা দেখলাম কি দিয়ে জোড়া রাখবো, বিফোর দিয়ে, যেহেতু বিফোর দিয়ে আমাদের এই বাক্যটিকে জোড়া দেওয়া বা একসাথে করে আমরা বিফোর যোগ করলাম। তারপর আমরা কি দিব, আমরা জানি বিফোরের পরের অংশ, বিফোরের যে পরের অংশ সেই অংশটি হয় পাস্ট ইনডিফিনিট এই গঠন। তাহলে পাস্ট ইনডিফিনিট গঠনটা কি সাবজেক্ট প্লাস ভার্বের দুই নাম্বার রূপ প্লাস অবজেক্ট। তাহলে এই ক্ষেত্রে এইখানে দ্বিতীয় অংশের কাজ কোনটি, এখানে দ্বিতীয় অংশের কাজ হলো ডাক্তার আসা, ডাক্তার আসা। তাহলে এই ডাক্তার আসা বাক্যে সাবজেক্ট কে, ডাক্তার আসা বাক্যে সাবজেক্ট হলো ডক্টর, দি ডক্টর। আর আশাই কি কাম, কামে এর দুই নাম্বার রূপ হলো কে, আমরা কি দিলাম দি ডক্টর কে, দি ডক্টর। তাহলে বাক্যটা এখন কি দাঁড়ালো, the patient had died before the doctor came, the patient had died before the doctor came। এইভাবে আমরা যখন এই পাস্ট পারফেক্ট বিভাক্ত পাওয়ার সাথে আমরা সেইভাবে আমরা আলাদা করে নেব কাজ অনুসারে কোন কাজটি আগে কোন কাজটি পরে হচ্ছে। যদি এমন হয় বিফোরের লাগে আফটার থাকে সেক্ষেত্রে আবার ঘটনাটা একটু ব্যতিক্রম অথবা একটু ঘুরে যাবে, ঠিক আছে। এখন আমরা যেরকম করলাম বিফোরের পুরো অংশটা হবে পাস্ট পারফেক্ট এবং পরের অংশ পাস্ট ইনডিফিনিট, আফটারে বলা হবে তার বিপরীত, তার বিপরীত। প্রথম অংশ হবে পাস্ট ইনডিফিনিট এবং পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। এই হলো আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের গঠন এবং এক্সাম্পল। আমরা লাস্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাই। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি বা এর সংজ্ঞাটা কি রূপ, এর সংজ্ঞা বা এটা দেখতে এরকম কি রকম, অতীতকালে একটি কাজ আরম্ভ হওয়ার দীর্ঘ সময় ধরে চলতে মানে অতীতকালে কোনো কাজ শুরু হয়ে দীর্ঘ সময় ধরে চলতেছিল বোঝায়। তাহলে আমরা বুঝলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে অতীতের কাজ আর হচ্ছে কি রকম কাজ, চলমান কাজ। চলমান কাজ কি রকম চলমান কাজ, সময় উল্লেখ বা সময় নিয়ে চলমান কাজ। যদি অতীতের সময় উল্লেখ করা বা সময় নিয়ে কোনো কাজ চলছিল বোঝায় কিংবা দীর্ঘ সময় ধরে চলতেছিল বোঝায় তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এই ক্ষেত্রে আমরা গঠনটা একটু দেখি। এই ক্ষেত্রে আমাদের গঠন দাঁড়াবে এরকম, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ফুল ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমাদের এক উদাহরণ দেখি আমরা, I have been eating rice for 10 minutes. I have been eating rice for 10 minutes. When I say I have the subject had been, had been, the vocabulary verb, and move verb eat, রাখতে আইনি eating, object rice, I can সময় উল্লেখ 10 মিনিট ধরে 10 মিনিট ধরে। আমরা জানি সময় উল্লেখ করে আমরা দুটো জিনিস ব্যবহার করি, একটা হলো for 15 মিনিট। আমরা জানি সময় উল্লেখটা কি, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করছি ওই ক্ষেত্রে সময় উল্লেখ ছিল। এখন আমরা আসলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এইখানে সময় উল্লেখ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এরকম পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলোতে সময় উল্লেখ থাকে বিধায় আমাদের এই সময়গুলোকে নির্দেশ করতে হবে কি দিয়ে, ফর অথবা সিন্স দিয়ে, ফর অথবা সিন্স। এখানে আমাদের জানতে হবে ফর কখন দেব, সিন্স কখন বসাবো। ফর দেব অনির্দিষ্ট কোনো সময়ের পূর্বে, যখন সময়টা নির্দিষ্ট থাকবে না সেই ক্ষেত্রে আমরা বলবো ফর। আর যখন এই সময়টা কিংবা পিরিয়ড কিংবা টাইমটা নির্দিষ্ট থাকবে তখন আমরা বসাবো সিন্স। তাহলে এখানে অনির্দিষ্ট সময় এখানে আমরা কি দিলাম ফর। এরকম করতে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, সকাল থেকে বৃষ্টি
হচ্ছিল। যদি কোনো কাজ চলতেছিল এবং তার কথা সময় উল্লেখ করা, সেই ক্ষেত্রে আমরা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস গঠন এটা যেটা সাবজেক্ট থাকবে তার আইএনজি অবজেক্ট আর সময়ের জন্য আমরা ধর সেট করব। এখানে বলা আছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? এখানে সকাল, আমরা জানি বৃষ্টি এখানে সাবজেক্ট হবে ইট, raining, it had been raining since morning. It had been raining since morning. আমরা এখানে কল না দিয়ে আসলাম since। এই কারণ হলো সকাল থেকে। এই কথাটা বলা আছে সকাল একটা নির্দিষ্ট সময়, আর নির্দিষ্ট সময় হলো আমরা ব্যবহার করব since, আর অনির্দিষ্ট হলে আমরা ব্যবহার করব for। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে past tense এবং past tense এর চারটা টেন্স আছে। আমাদের past tense চারটা ভাগ: past indefinite, past continuous, past perfect, past perfect continuous। এই চারটা টেন্সের সংজ্ঞা, স্ট্রাকচার বা গঠন এবং উদাহরণ। এর আগে আমরা পড়ছিলাম প্রেজেন্ট টেন্সের চারটা ভাগ, আজকে বললাম পাস্ট টেন্সের চারটা ভাগ। আর তোমরা বাসায় এই দুইটা টেন্স পাস্ট এবং প্রেজেন্ট এই দুইটা টেন্স বাসায় বেশি বেশি উদাহরণ করবো এবং চর্চা করবো। এর পরবর্তীতে আবার আমরা করবো ফিউচার টেন্স। ধন্যবাদ সকল শিক্ষার্থীদের।